আজ 11/5/2024 শনিবার। এই সেই বহু প্রতীক্ষমান বৃষ্টি। রাস্তায় পানি জমে গেছে, এখন নৌকো দরকার। রাস্তায় পানি জমে গেছে। তোমার ভাইকে বলো এখন নৌকো পাঠাবি। ও বাবা, সবই সেই সৃষ্টিকর্তার কুদরত, অদৃশ্য হাত দ্বারা এগুলো নিয়ন্ত্রণ করেন। আমরা বৃষ্টির সম্পর্কেও চিন্তা ভাবনা করতে পারি। আম জাম কাঁঠাল লিচু পেঁপে ফল ফলাদি বস্তু, পৃথিবীর যে কোনো উপাদান নিয়েই চিন্তা ভাবনা করা যায়। সেটা হতে পারে দৃশ্যমান অথবা অদৃশ্যমান। দেখেন যে এই যে হড় হড় শব্দ, তাই না, কড় কড় শব্দ, ওই সময় এই মেঘমালা, অর্থাৎ মেঘমালা মানে মেঘ রাশি, এগুলো অদৃশ্য থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। হ্যাঁ, এবং এই যে ভূপৃষ্ঠের যে বাষ্পকণা যখন মহাশূন্যে চলে যায়, মহাশূন্য বলে একটা নির্দিষ্ট লেয়ারে চলে যায়, তো তার বাইরে কিন্তু আবার সে যেতে পারে না। এটাও সেই সৃষ্টিকর্তার অদৃশ্য হাতের ইশারা। আবার নির্দিষ্ট লেয়ারে গিয়ে আবার এই বাষ্পকণাগুলো ঠান্ডা হয়ে জমাট বাঁধে, আবার বরফ আকারে আবার পৃথিবীতেই নেমে আসে বিশুদ্ধ পানি। আর একটা বিশেষভাবে লক্ষণীয় জিনিস, সেটা হচ্ছে যে এই যে রাস্তা দেখছেন না, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ কিন্তু প্রতিনিয়ত চলাফেরা করে। এই দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তারা এখানে বিভিন্ন ধরনের ময়লা ফেলে, বুঝছেন, মানুষেরা বিভিন্ন ময়লা ফেলে, থুতু ফেলে, কাশি ফেলে, তারপরে আপনার মনে করেন মুরগির পালক পাখনা, তারপরে মাছের আইস্টে অনেক কিছুই রাস্তায় ফেলানো হয়। তো ওই রাস্তাগুলো অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়। ছোট বলেন আর বড় বলেন, সমস্ত রাস্তাগুলো দুর্গন্ধ হয়ে যায়। তো এই বৃষ্টির মাধ্যমে আমার মনে হয় এই বসুন্ধরার স্নান হয়ে যায়। বসুন্ধরা বোঝেন না, এই পৃথিবী বা এই জগতের বা এই দুনিয়ার এক ধরনের গোসল হয়ে যায়। এখানেও চিন্তাশীল ব্যক্তি যারা বিবেকবান, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা দায়িত্বশীল, যারা সচেতন, সে সমস্ত মানুষের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আমরা মানুষেরা যেমন প্রতিনিয়ত গোসল করি না, আমরা
গরমের দিনে অনেক সময় আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সময় 3 বার 4 বার গোসল করে ফেলাইছি। তারপরে করোনার সময়ও কমপক্ষে 2 থেকে 3 বার গোসল করছি, কারণ গোসল করে বের হয়ে যেতাম অফিসে, আবার ঘরে ঢোকার সাথে সাথে পা ব্লিচিং পাউডারের পানি দিয়ে ওয়াশ করে একদম বাথরুমে ঢুকে যেতাম। হ্যাঁ, কমপক্ষে 2 বার গোসল করতাম এবং কাপড় চোপড় প্রতিদিন 2 বার ধুতাম করোনার সময়। তো কেন বললাম জানেন, তা হচ্ছে যে এই যে আমরা যেমন গোসল করে আমাদের শরীরের যে উপরের ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলি, ঘাম, ধুলাবালি, ঠিক সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের শরীরের ভিতরের ময়লাগুলোও ঠিক এভাবে পরিষ্কার করে ফেলান দিনে কয়েকবার, যে কয়েকবার আমরা প্রস্রাব করি। তো শরীরের ভিতরে যে মরা কোষ, কলা, টিস্যু বা অন্যান্য যে সমস্ত ক্ষতিকর উপাদান যেগুলো, সেগুলো আমাদের প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। আর তার পরিমাণ হচ্ছে আপনার 1/3, অর্থাৎ 3/1 ভাগ। আমরা যদি 100 গ্রাম প্রস্রাব করি বা 200 গ্রাম প্রস্রাব করি, তার 30% হচ্ছে আপনার ময়লা, আর 70 ভাগ হচ্ছে পানি। আমরা যে প্রস্রাবটা করি কম বেশি হতে পারে, যারা রোগাক্রান্ত তাদের যাদের প্রস্রাব ঘন তাদের শরীরে মনে করবেন যে ময়লা উপাদান বেশি, আর যাদের প্রস্রাব পাতলা অর্থাৎ পানি বেশি পরিমাণে খায় তাদের শরীরের ময়লার পরিমাণ কম। এই জন্য যারা রোগাক্রান্ত ব্যক্তি অথবা যারা ওষুধ খায় বেশি, মনে করেন যে কেউ রোগের কারণে সে ওষুধ খাচ্ছে, হোক সেটা অ্যান্টিবায়োটিক অথবা অন্য কোনো ওষুধ, তাহলে সেই সমস্ত রোগীদেরকে ডাক্তার সাহেবরা বেশি পরিমাণে পানি খাইতে বলেন, যাতে এই ওষুধটা শরীরে কাজ করার পরে বাবা গো। তো যারা রোগাক্রান্ত, যারা ওষুধ খায়, তাদেরকে ডাক্তার সাহেবরা বেশি পরিমাণ পানি খাইতে বলেন, যাতে শরীরের থেকে ক্ষতিকর যে উপাদানগুলো আছে এটা দ্রুত অপসারিত হয়ে যায়। এরকম তো অনেক কথাই বলা যায়, তো সেখানে যাব না। যারা বলতেছিলাম যে আমরা যেমন গোসল করে বাইরের শরীরের বাইরের ময়লাগুলো পরিষ্কার করি, ঠিক প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করি। আর পায়খানার মাধ্যমে তো আমরা শরীরের যে ক্ষতিকর যে বর্জ্যগুলো আছে শরীরের, সেই বর্জ্যগুলো বের করে দেয়, তাই না? শরীরের ভিতরে যে বর্জ্যগুলো বা ময়লাগুলো আমরা পায়খানার মাধ্যমে বের করে দেই বা প্রস্রাবের বের করে দেয়, এটা কিন্তু আসে আমাদের ক্ষমতায় করি না, এগুলো সৃষ্টিকর্তার কুদরতে হাত দ্বারা তিনি করে থাকেন। তবে আমরাও সেগুলো করতে পারি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে পায়খানা হওয়ার জন্য যদি কোনো ডুশ ব্যবহার করি, যেমন আপনার যে গ্লিসারিন সাপোজিটরি আর কি, গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করলে আবার অনেক সময় পায়খানা দ্রুত হয়ে যায়, সেটা একটা ভিন্ন বিষয়। অর্থাৎ মানুষেরও ক্ষমতা কিছু আল্লাহ দিয়ে দিয়েছে, আবার বাকি ক্ষমতা আল্লাহ পাক তার নিজের হাতে রেখে দিয়েছে। বাতাসের গতি পরিবর্তন হয়ে গেছে। কবি নজরুল ইসলাম তার কবিতায় আচ্ছা যাক আচ্ছা এটা পরে বলি। দেখেন নিচে কিন্তু এগুলো অনেক রহস্যপূর্ণ আর কি। বৃষ্টি অনেক রহস্যপূর্ণ, বৃষ্টির প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে, কারণ এই বৃষ্টি হচ্ছে অ্যান্টিবায়োটিক। হাসতেছেন আপনারা আমার কথা শুনে, পাগল। হ্যাঁ, অনেকে আমার পাগল বলেও বটে। এই বৃষ্টির পানি দিয়ে 18 প্রকার মেডিসিন তৈরি করা হয়। বৃষ্টির পানি দিয়ে 18 প্রকার মেডিসিন তৈরি করা হয়। আর সাপের বিষ দিয়ে প্রায় 200 রকমের মেডিসিন তৈরি করা হয়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মেডিসিন তৈরি করা হয় নিম গাছের পাতা দিয়ে। কারণ
পৃথিবীতে যত গাছ আছে এই গাছের মধ্যে সবচেয়ে উপকারী পাতা হচ্ছে নিম গাছের পাতা। সবচেয়ে উপকারী পাতা হচ্ছে নিম গাছের পাতা, বুঝছেন? তো বৃষ্টির পানি দিয়ে 18 প্রকার মেডিসিন তৈরি করা বলছিলাম, কিন্তু এই বৃষ্টির পানি না হলে আমাদের পৃথিবীতে বসবাস করা অনুপযুক্ত হয়ে যেত, কারণ দুর্গন্ধময় হয়ে যেত, পরিবেশ দুর্গন্ধময় হয়ে যেত, নারকীয় হয়ে যেত এবং বৃক্ষরাজি হতো, ধ্বংস হয়ে যেত, জানেন তো, তাই না? আর এই পৃথিবীর মসৃণতা, কোমলতা এগুলো ফিরে আসতো না। অতএব এই বৃষ্টি অত্যন্ত অত্যন্ত মূল্যবান জিনিস। এটা শুধু বৃষ্টি না, এটার মধ্যে এক বিশেষ ধরনের কুদরতি ইশারা রয়ে গেছে সেই মহান সৃষ্টিকর্তার। তো যেটা বলতে গেছিলাম যে কবি নজরুল ইসলাম, ও মা, আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মুসলমান ইব্রাহিম আলাইহিসসালাম এই বিশ্ব চরাচর নিয়ে চিন্তা করছিলেন। তিনি বলছিলেন যে এই মাটির মূর্তি তো আর সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জোয়ার ভাটা, ঝড় বাদলা, বৃষ্টি, দিন রাতের পরিবর্তন, এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে। হ্যাঁ, তো সেই শক্তিকেই তিনি আল্লাহ 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 বলতে বলেছেন। আবার কবি নজরুল ইসলাম ওই একই কথা বলতেছেন যে এই যে বিশ্ব, তুমি খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আন মনে খেলিছ। এই যে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই যে বিশ্ব জগৎ বা পৃথিবী যাই বলেন, যা নিয়ে আপনি চিন্তা করেন, এর পিছনে একটা মহাশক্তি রয়েছে, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আমরা ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। এই যে বৃষ্টি, এই বৃষ্টির একজন নিয়ন্ত্রক আছে, কারণ এই বৃষ্টি একটা নির্দিষ্ট পরিমাণে নামে এবং একটা নির্দিষ্ট অঞ্চলে নামে, একটা নির্দিষ্ট স্থানে নামে, একটা নির্দিষ্ট সময়ে নামে, হ্যাঁ, একটা নির্দিষ্ট ঋতুতে নামে এবং প্রয়োজন অনুপাতেই নামে। সে অনেক কাহিনী। তো এর অনেক উপকারিতা, যেটা বলতেছিলাম যে দেখেন যে রাস্তায় কিন্তু অনেক নোংরা, তারপরে এই যে সানসেটগুলোতে দেখেন, এই যে কিছু দুষ্ট লোক আছে যারা এই আমার বিল্ডিংটা 8 তলা, যদি আমার নিজস্ব ভাড়া না বিল্ডিং না, যদি ভাড়া 8 তলা, আমি আছি দোতলায়। তো এখানে ময়লা ফেলানো হয়। দেখেন ময়লাগুলো আমরা কিন্তু পরিষ্কার করি। দেখেন আমার রুচিবোধ আপনারা জেনে গেলেন আজকে। আমারটা কিন্তু পরিষ্কার, দেখেন আমি নিজেও পরিষ্কার করি বা লোক দিয়ে পরিষ্কার করাই। দেখেন আপনারা যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত আমার নিচতলা আর কি। আমার উপরে কিন্তু কোনো ময়লা নাই। আমি খুব পরিচ্ছন্ন মানুষ, পরিষ্কার মানুষ, চিন্তাশীল মানুষ, দায়িত্বশীল মানুষ। এভাবে বৃষ্টি অঝরে ঝরতে থাকবে, কত সময় ঝরবে জানি না। আপাতত ভিডিও বন্ধ রাখি বন্ধুরা। আবল তাবল কী জানি বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি।